চাঁদনি রাত আজকে শুক্রবার। সামনে কি করে আলো থাকবি রে? আমার ফোনে আলো দেবো। আলো মান। তো আমরা আপনারা আমাদের চিনতে পাচ্ছেন না, এই যে আসলে এমনিতেই কালবাউস, তারপর হচ্ছে এখন রাত, এই জন্য দেখতে পাননি। আমরা যাচ্ছি আমাদের সাথে গাইড মাহমুদ, অনিক ভাই, প্রিয় লিডার লুল্লু। থাম এই কে লুল্লু বিল্লরে একটু টাকা। মেন পাত্র এর ড্রেস আপ দেখেন, যে কোনো মেয়ে ক্রাশ খাবে। তারপরে আছে হচ্ছে আমার নমো দাদার লাতি অন্তর, মেন ড্রাইভার। এই ড্রাইভার তো টাকা নিতে দরকার নাই। নাবিদ আপনারা ভালো মতন চিনেন, আপনারা চেনেন তাকে, আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। আর আমাদের সাথে স্পেশাল গেস্ট আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের হুজুর সাহেব মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল হুজুর একটু তাকান। হ্যাঁ এতে তো। আর আমার পাশে আছে হচ্ছে টুকু, আর আমি হচ্ছে অন্তু। আমরা এখন যাচ্ছি আল মাহমুদ, মোহাম্মদ আল মাহমুদ টুকু টুকু সিউ। আসলে রোনালদোর অনেক বড় ভক্ত মনে হচ্ছে। আপনারা যে চাঁদনি রাত থামো, এই যে চাঁদ, তো বাঘার উদ্দেশ্যে আমাদের সাথেই থাকুন। যে 50 টাকার নোট আছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন 50 টাকার নোটে একটি মসজিদ আছে, সেটি হলো আমাদের বাঘা শাহী মসজিদ। আসলে এটি বিখ্যাত আমাদের হ্যাঁ শাহী মসজিদ। যাই হোক আর কি, আপনারা যদি বাঘাতে কোনোদিন ঘুরতে আসেন, আপনারা অবশ্যই বাঘা শাহী মসজিদে একবার হলেও ঘুরবেন। আমরা মাগরিবের নামাজের পরে বের হয়েছি, তার কারণ আছে। যে রাত আর যেই রাস্তার অবস্থা, মনে হয় না আমরা কেউ বেঁচে ফিরতে পারবো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। এদিক ঘুরাবো। খালি সিউ সিউ করছে। পাত্রটার মুখটা দেখাও, পাত্রটা আমার শাহজাহান দাদার বেটা লুল্লু, লিখন সারোয়ার মাহমুদ লিখন, নিকনেম লুল্লু। আপনারা আমাদের এলাকায় এসে লুল্লু বললেই তাকে চিনতে পারবেন। আর তার ঠিকানায় তোর নাম্বার বলে 013। বন্ধুরা আমরা এখন হাইওয়েতে আসি, আর কি হাইওয়েতে আমরা 7 জন আছি একটা রিক্সায়। আল্লাহ জানে যদি ভুলেও পুলিশ আমাদের দেখে, কি পুলিশ যাই হোক আমাদের দেখে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। এই জন্য আমরা হুজুরকে নিয়ে এসেছি। যাই হোক হুজুরের উপর গোড়া দিব ইনশাআল্লাহ। তো চাঁদনি রাত আপনারা আবার দেখছেন। আমরা এখন চাঁদনি রাত যাচ্ছি সৈয়দ ধোকা দিয়ে যাচ্ছি জ্যোৎস্না রাত। যা বলবো তাতে খুঁজেছে বেদের রাত। তো আমরা কি তো রাত, আমরা এখন এটি কোন জায়গা রে? বিনোদপুর ও মণিগ্রাম। বিনোদপুর মণিগ্রাম গেছিস তুই? বিনোদপুর। তো আমরা এখন সরি গাইস, আমাদের একটু ভুল হয়েছে, ভুল চুক মাপ। টুকুর একটু মিস্টেক হয়ে গেছে। আমরা হচ্ছে বিনোদপুর বাজারে, কিন্তু টুকু সেটাকে মণিগ্রাম মনে করেছে। আসলে এটা মনে করাটা স্বাভাবিক। আসলে আজকের বসটা এরকম খুব ঘন ঘন ভুল করে। সই ও ধোকা, তো এই জন্য আর কি সই ও ধোকা খেয়েছে। আমরা কিছু আমাদের এই অন্তু ভাই আর কি পোলাও বিরিয়ানি আর গরুর গোশত, যেহেতু চাকরি পেয়েছে, তো এই কারণে চিকেন বিরিয়ানি। অন্তর তুই কিসের নাম বললু? জীবনে খাইনি গো ভাই। সিউ করতে থাকি তত ভাই, বহুত কষ্ট হয় কাটতে। চিকেন তান্দুরি। তো আমরা জীবনে চিকেন তান্দুরি খাইনি। আমার নমু দাদার লাচি অন্তর চিকেন তান্দুরি খাওয়াবে ইনশাআল্লাহ। আপনারা তার জন্য ঘন ঘন দোয়া করবেন। সিউ আবার করছে রে অনেক ভাই, মারি লাগাতে। তো মেন কথা বলতে ভুলে গিয়েছি। তো আজকের এই ট্রিটের কারণে
টুকু সকাল থেকে না খেয়ে আছে, আর সকাল থেকে টয়লেট নামক আজব জায়গায় ছিল টুকু, তাকে এখন ধরে নিয়ে আসলাম। আচ্ছা ওটি বাদ দে, তোরা মাহফিলে যাবো ভালো কথা, এই কমেন্টে যা কিসের এই যে আমরা টার্নিং পয়েন্টে আসি, নাবিদ বাউলি মার, বাউলি বাউলি মার। ওরে নাবিদ যা ড্রাইভিং করেছিল। তো গাইস আমরা এই রাস্তার পর আসি, গাজীপুর মানে রোডের পুর কোথায় যাকে বলে। আসলে আমাদের স্টিল পাশা, তাই আমাদের কিছু হচ্ছে না, আপনারা চিন্তিত হবেন না আর কি। আসলে কি বলবো, হারুদ দিতে একদম এক হয়ে আছে, আমরা টকাশ টকাশ করছে, যখনই একটু ভাঙ্গা জায়গায় যাচ্ছে টকাশ টকাশ করছে। হচ্ছে না। তো গাইস আমরা এখন সামনে সেদিন এক স্প্রিং পাতি ভাঙিছে হকাম করে সামনে যায়, দেখা যাক। আমাদের সাথেই থাকুন। আমরা আমরা পাশে যেটা দেখছেন এটা মূলত আমাদের বর্তমানে স্যার সরকারি জীবী কাকুওয়ালা। তো সরকারি জীবী কাকুওয়ালা কাকুর কয়েকদিন পর মাথার চুল কাটা উঠে যাবে, হ্যাঁ ঠিক আছে। তাই এখন বর্তমানে আমাদের ওই আর কি নাম কি হোটেলে নিয়ে যাচ্ছে, চিকেন তন্দুরি কাবাব যা যা পাই আর কি দিবে আর কি খাওয়াবে। তো আমরা আসি, তো আমার কাছে 150 টাকা আছে, আমি হিসাব করে রেখেছি যে 7 জন আসি, 20 টাকা করে হলে 140 টাকা হবে, আর 10 টাকা, সেই 10 টাকা ভাড়া দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো এই যে মণিগ্রাম বাজারের সাইনবোর্ড, আপনারা একজন বলছে যে 90 মার্কের অ্যানসার দিছি, তবে হ্যাঁ। বলতে পারবো না কত বার। আল্লাহ ভরসা, আমরা পাস করবো না, আচ্ছা কোনোটা শিওর মারবো না। তো আজকে আজকে না ও গতকালকে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন আর কি, পরীক্ষা দিচ্ছেন আর কি, তাদের জন্য ভবিষ্যতের পরীক্ষাগুলোর জন্য শুভকামনা, মানে আগামী পরীক্ষাগুলোর জন্য। আর মানে বাংলা পরীক্ষায় যেই আহাম্মকগুলো আর কি ফেল করবেন, তাদের আর ভবিষ্যতের পরীক্ষাগুলো দেওয়ার দরকার নাই ভাই। তোরা ফ্রি ফায়ার খেলে যা, পাবজি খেলে যা, আরে রিক্সা কিনুক, রিক্সা কিনে কর্ম করে, তোরে আর পরীক্ষা দেওয়া লাগবে না। তো গাইজ আমরা এখন মণিগ্রাম বাজারে টার্নিং পয়েন্টে হোটেলের সামনে আর কি। হোটেল এখনো বহুত দূরই। ভালো লেখাপড়া করে চাকরিতে না। বন্ধুরা টুকুকে তার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, আমরা এখন শুনবো আমাদের ভাবি কি বলছে। ট্যাগেট ইলেভেন নাকি জোরে দে। আল্লাহ ভাবি কত গেল। দুঃখিত ভাবি না, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ আমাদের থেকে একটু ডানে সরে গিয়েছে। আসলে আমাদের যেতে যেতে প্রায় এখন এই কতক্ষণ হয়ে গেল রে ভাই? কটা বাজে? 7:45 বাজছে, আমরা রওনা দিছি সকাল 7টা 8টা 9টার দিকে। তো আপনারা মণিগ্রাম বাজারের এই পাশে বাগার দিকে যেতে যেই খামারগুলো দেখলেন, এখান থেকে আপনারা 50% ডিসকাউন্টে মুরগি কিনতে পারবেন যদি আপনারা আমাদের যদি আপনারা আমাদের প্রোমো কোড সুইউ ইউজ করেন, তাহলে জুইতের বাড়ি ফিরি জুতার বাড়ি বা মার এগুলো আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ 50% ডিসকাউন্ট পাবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তাদের 3 জনকে আমরা লাথি মেরে নামাই দিছি। তার কারণ হচ্ছে তাদের কারো কাছে ভাড়া নাই গো, আসলে পকেটে শিশি নাই, এসেছে খেতে, কি করব আপনারা বলেন। তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, যাইনি এখনো, বলতে ইয়ার মুরুবু রওশনারা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। হ্যাঁ এখন আমরা নামবো। কই আমি আসি খাচ্ছি ইচ্ছা মতো। আর এইদিকে আমাদের দিদি ভাই যারা ফিলিস্তিনে আছে, তাদের অবস্থা তো জানেন, তারা ঠিক মতো 2 বেলা তো অন্তত খেতেই পাচ্ছে না, এমনকি তারা ঘাসের শরবত পর্যন্ত খাচ্ছে। তো আমরা চেষ্টা করব যতটুকু সাহায্য সহযোগিতা দিতে পারি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবং আমরা নিজেরাও বিভিন্ন কর্মসূচি আর কি পালন করছি, ইনশাল্লাহ আমাদের কালকেও একটি নতুন কর্মসূচি আছে, আজ রাতে একটি কর্মসূচি আছে। কিন্তু আসলে আমরা তাদের জন্য দোয়া শুরু করব না, আমরা যতটুকু সামর্থ্য আছে আমরা সেগুলো করবো। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কোকাকোলার বোতল, স্প্রাইটের বোতল আছে, কিনলে আছে, এগুলো আমরা কিছুই পাবো না। বিরাজ করছে তো আমরা যে রেস্টুরেন্টে ছিলাম আর কি, সিউ রানী। আচ্ছা
সিউ তুই শুরু করলু? ও আচ্ছা, ওটা আমাদের ইন্ট্রো ছিল। আমরা হচ্ছে যে রেস্টুরেন্টে ছিলাম সেখানে আসলে কোনো মানে ভালো পানীয় ছিল না, ওখানে ছিল হচ্ছে শুধু ইসরায়েলি প্রোডাক্ট ছিল। এসে আমাদের বলছে 7 আপ খাবেন, কোকাকোলা খাবেন, স্প্রাইট এই তারপরে এইসব। তো আমরা ওখান থেকে চলে এসেছি। আমরা এখন এই যে ছোটোখাটো দোকানে এসেছি, এখান থেকেই নিবো আর কি। ধরতে আগে নাহলে হচ্ছে না। এই যে আমাদের ড্রাইভার নাবিদ। মসজিদের মধ্যে ঢুকা। বন্ধুরা, আপনারা আমার ঘন ঘন আমাদের গাড়ির চার্জ প্রায় শেষ, গাড়ি ঝাঁকি দিতে দিতে যাচ্ছে। খুবই অবস্থা খারাপ। আমরা জানি না আর কতটুকু যেতে পারবো। আমাদের জন্য দোয়া করতে থাকেন আর কি। সাহস পেয়ে গেছি, আমাদের আর ভয় নাই, ইনশাআল্লাহ কিছু হবে না। কারণ আমরা হুজুরকে দাঁড়াই দিছি, হুজুর দাঁড়াই গেছে, এখন আর কোনো ভয় নাই। তো আমাদের গাড়ি ব্লুটুথ চার্জ সাপোর্ট করে। আমরা এই গহীন রাতের মধ্যে যাচ্ছি, রাস্তার আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। আল্লাহ জানে সামনে যদি কোনো খাদ আসে তাহলে আমরা ডিরেক্ট ও বাপ রে, দেখ ডাইরেক্ট সত্যিকারের খাদ রে। খাইতে যাচ্ছে না বাড়া। আরে ক্যামেরা দেখা যাচ্ছে না। বন্ধুরা, অন্তু হ্যাঁ অপশন আছে কিন্তু তোর আয়নাত লাগে আর চলে লাগছে। ও লেভেল জ্যোৎস্না রাত, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাং কেমন 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 হচ্ছে। সিউ সিউ তোর সাথে তাকিয়ে থেকে আমিও সিউ শুরু করে দিনু কিন্তু। আরে বলো করতে এটা এখানে বসে আছে। আমাদের হুজুর সাহেব রুবুল আসলে ভাই। একটা ইয়াদ দিতে হবে রে, স্পিকার ডালিয়ে আনিস নিতে, মাইক্রোফোনটা। রুবুল ভাই দে, রুবুল ভাইয়ের মতন কথা বলতে পারবে না। হুজুর একটু বুলি দেন, এত সুন্দর ইয়াদ যাচ্ছে, একটা প্রবন্ধ শোনা দেন। বলেন আপনি ঘুম পাইলিতাম। সবাই বলি দেন। তোমরা মোজো খাওয়াইনি, একেবারে বক্তব্য বলবি থামো। কত দোয়া মারবি দোয়াতে দেখুন। তোরা মরছিস, তাড়াতাড়ি অনেক না পানি করে খান। এখন মুজো কত পাবো বলতে কি বাজারে মুজো রাখে নিকো। কি না ভাই কি ঠিকই করেছে। কি যাবি পাক পিকআপ মারা লাগবে। তো আপনাদের দোয়ায় আমরা মনে হচ্ছে বাড়ি পৌঁছে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হাফ কিলো বাকি আছে, দেখা যাক। না লাগবে দরকার নাই জুস না। ওই আবার ওখান থেকে